এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? সকলকে জানাই শুভ দুপুর। এখন একটা বেজে গেছে, দুপুর হয়ে গেছে। আর তোমাদের দাদা মাছ নিয়ে এসে দেখো 1টা বাজে। এখন আমি জানি না কখন রান্না করবো, কখন কি করবো, কি কি মাছ এনেছে দেখো। কখন বাজবো আর কখন রান্না করবো। মাথা তো এমনি গরম হয়ে যাচ্ছে, হ্যাং করছে না। মাছ ধরতে দিয়েছি, 1টার সময় এসেছে, জানি না এখন কটা বাজে। ঠিক আছে, মাছ ধোয়া কমপ্লিট হলো। আর কী কী মাছ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন থেকে দেখাই, প্রথম থেকে দেখাই। এই চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো দেখে নাও। আর এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ। দেখো ট্যাংরা মাছগুলো আমি আর কি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ট্যাংরা মাছগুলো, কিন্তু এগুলো রান্না হবে না, এগুলো সব ফ্রিজের মধ্যে ঢোকাবো। আর এখানে আছে এটা কাকচি মাছ। কাকচি মাছটাও দেখে নাও, খুব সুন্দর, মানে সোনা সোনা। এগুলো হচ্ছে সোনা, একদম চকচক করছে পুরো। তা কাকচি মাছটা হবে কচুর লতি দিয়ে। কাকচি মাছ হবে আজকে, হবে না কালকে হবে কচুর লতি দিয়ে কাকচি মাছ। এটাও ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই দেখো পালং শাক ধুয়ে রাখলাম, কচুর লতিটা ঘরে রেখে দিয়ে এসেছি। ওটা যদি দেখাই না, ওটাও আজকে রান্না করতে বলবে তা আমার। আর এই দেখো তারপরে এখানে দেখো কাঁকড়া ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়াটা পালং শাক দিয়ে রান্না করবো। আর এই দেখো ফলই মাছ নিয়েছি আজকে, ফলই মাছ কাঁচকলা দিয়ে ফলই মাছ রান্না করব। আর এই যে চিকেন তো থাকবেই আজকে, চিকেন না থাকলে হয়। আর চিকেনটা রান্না করবো। তো চলো ঝটপট করে রান্না করে নিই। আর স্নানটাও সেরে নিই, স্নান করা হয়নি। মাছ ধুতে ধুতে খিদে পেয়ে গেছে, রান্না বসে এসে আমি বিস্কুট নিয়ে বসে পড়েছি। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, না কি করবো। পরে তো আর কোনো ভিডিও শুট করতে পারিনি, এরপর রান্না করতে চলে গেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমরা সকলেই দেখলে। তা এখন চলে আসলো, রান্না বান্না সব কমপ্লিট করে আসছি। আর এখন বেজে গেছে অনেক। তা এখন যাবো স্নান করতে। স্নান করে যাওয়ার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তাই চলে আসলাম এখন রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার করে নিই, স্নান করে আসি, তারপর দেখাবো আমি কী কী রান্না করেছি। ঠিক আছে, অবশ্যই আমি এর আগে বলে দিয়েছি যে কী কী রান্না করেছি। আর এখন আমি আরও বলে দেবো, মানে পরে আবার দেখিয়ে দেবো যে আমি কী কী রান্না করেছি। ঠিক আছে, তা চলো ঘরটা মুঝে স্নান করে নিই, স্নান করে ঘুরে এসে তারপর দেখা হচ্ছে। কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো জামা কাপড়গুলো সব ঘরে মেলতে হচ্ছে। জামা কাপড় যতই নিংড়ে ঘরের মধ্যে মেলি না কেন, তার তো একটা জল আছে, জলটা তো পড়বেই, সেই যতই নিংড়ে না কেন। আমি কালকে গেঞ্জি নিংড়ে ওপরে দিয়েছি, মানে এই ঘরের দড়িতে, বারান্দার দড়িতে। খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা বাথরুমে এসেছে হাত মুখ ধুবে বলে, আর এই জলের মধ্যে এমনভাবে স্লিপ করে পড়েছে আজকে কাজেই যেতে পারিনি, কোমরে এত ব্যথা হয়েছে, ধাম করে উল্টে এসে পড়েছে। আর এখন আমি এই জন্য ভালো করে মুছে নিচ্ছি যে কোথাও যাতে জল না থাকে, কারণ ছেলেটাও দৌড়োদৌড়ি করছে, আবার তোমাদের দাদার ঠিক নেই, ও এক এক সময় পা ফেলে না, মনে হয় ঘরদোর সব কেঁপে কেঁপে উঠছে। যদি আবার পড়ে যায় তখন আমার নামে দোষ দেবে, মানে কালকে পড়ে গেছে আমার নামে দোষ দিয়েছে, বলছে আমার জন্য পড়ে গেছি। ঠিক আছে, আমি কিন্তু দৌড়ে তুলতে গেলাম, আবার আমাকেই দোষ দিল যে আমার জন্য পড়ে গেছে। তো দেখো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি স্নান করে নিচ্ছি রান্নাঘরে, মানে ওইদিকে ছিলাম, ঘরের মধ্যে খুব একটা বেশি আসিনি। ঘরে এসে দেখি দেখো আমার খাটের অবস্থাটা কিরকম, পুরো অগোছালো করে খাটটা রেখে দিয়েছি। এবার এগুলো গোছাবো, তারপরে খেতে বসবো। বাইরে আবার ঝড় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এই বেলাটা পুরো বৃষ্টিটা কম ছিল, ভাবলাম ভালোই হলো, বৃষ্টি হয়তো আর হবে না। তো দেখছি বৃষ্টি তো এখনো ঝরঝর করে পড়ছে,
বৃষ্টির এখন মা বাবা নেই, বৃষ্টি তাই কাঁদতে থাকুক। কিন্তু আমার যে বালিশ কাঁথার অবস্থা হয়েছে, এগুলো না গুছিয়ে খেতে বসছিল। হয়ে গেছে, একটু ঝাঁটা দিয়ে নিলাম, গোছানো হয়ে গেল। দেখতেও ভালো লাগছে, খেতে বসবো তো ভালো লাগছে। এবার চলো দেখি কি কি রান্না হয়েছে। সবার প্রথমে দেখাই আমি কি কি রান্না করেছি আজকে, দেখে নাও তোমরা সকলে। এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা করেছি, যে চিংড়ি মাছটা দেখালাম, চিংড়ি মাছ বাটা, বেগুন ভেজেছি দুজনের জন্য 2 পিস, ছেলে খায় না তার জন্য। আর এই যে ফলুই মাছ করেছি, ফলুই মাছটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছি কারি পাতা দিয়ে। আর এখানে করেছি পালং শাক, কাঁকড়া দিয়ে পালং শাক হয়েছে। আর এখানে হয়েছে তোমার চিকেন কষা, এই যে চিকেন রান্না করে নিয়েছি, হয়ে গেল। আর এখানে করেছি কাকচি মাছের টক, দেখো কাকচি মাছ দিয়ে মাছটা পুরো ইয়ে হয়ে গেছে, টক করেছি, বেশ ভালো টেস্টি, ভালো লাগছে বেশ। ঠিক আছে, সর্ষে ছিল না তাই সর্ষে ফোড়ন দিইনি, সর্ষে ফোড়ন দিলে হয়তো আরো বেশি টেস্টি হতো, আর ভালো টেস্ট হয়েছে। এগুলো এখন আমরা খেতে থাকি। তোমরা কি করবে? তোমরা আমার ভিডিওটা চটপট লাইক করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর কমেন্টস করে অবশ্যই বলো যে কেমন লাগলো। আর যারা যারা নতুন, দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সো আজকের মতো টাটা, বাই।